জয় জগন্নাথ। পুরীতে একজন ভক্ত ছিল মাধব দাস। ওনার ভক্তিতে এত জোর ছিল যে উনি যখন জগন্নাথ দেবকে দর্শন করতে যেতেন তখন জগন্নাথ দেবের প্রতিমা নাচতেন। মানে জগন্নাথ দেবের প্রতিমা এদিক ওদিক দুলতে থাকতো, একবার বাঁ দিকে একবার ডান দিকে, এইভাবে দুলতে থাকতো। আর এই চমৎকার দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা ভিড় করত। মানে এই দৃশ্য দেখার জন্য অনেক অনেক দূর থেকে ভক্তরা সেই পুরীর মন্দিরে আসতো। যখনই মাধব দাস জগন্নাথ দেবকে জগন্নাথ দেবের দর্শনে আসতো তখনই জগন্নাথ দেব আনন্দে এদিক ওদিক দুলতে থাকতো মাধব দাসকে দেখে। আবার কোনো কোনো লোক দেখতে পাচ্ছে যে জগন্নাথ দেব চোখের পলক নাড়ছে, যেখানে জগন্নাথ দেবের চোখের পলক নাই। মাধব দাসকে দেখার পর জগন্নাথ দেবের মূর্তি মনে হতো না, যেন মনে হয় সাক্ষাৎ জগন্নাথ দেব ওখানেই রয়েছেন। মানে সাক্ষাৎ জগন্নাথ দেব যেন ওখানে প্রকট হয়েছেন। এই কথাটি চারিদিকে ছড়িয়ে গেল। মানে একটা খারাপ কথাও বললে যেমন পুরো ছড়িয়ে যায়, তেমন একটা ভালো কথাও হলেও চারিদিক ছড়িয়ে যায়, ঠিক সেইভাবে এই কথাটাও চারিদিকে ছড়িয়ে গেল। যখনই মাধব দাস যে গলি থেকে যেত বা যে রাস্তা থেকে যেত তখনই মানুষজন তার উপর পুষ্পবৃষ্টি করত আর তাকে মালা পরিয়ে দিত আর বলতো মাধব দাস কি জয়। এইভাবে তারা মাধব দাসের জয় জয়কার করত। কিন্তু মাধব দাস এসব ভালো লাগতো না। মাধব দাস তখন হাত জোড় করে মাথা নিচু করে বলতো, আমার এইভাবে জয় জয়কার করো না, আমাকে ফুলের মালা পরিও না, আমার উপরে ফুলের বৃষ্টি করিও না। এই বলে মাধব দাস ওখান থেকে চলে গেল। মাধব দাস তারপরে জগন্নাথ দেবের কাছে গিয়ে বলতে লাগলো, হে ভগবান, আমাকে কেন ওরা এইভাবে, আমি যে রাস্তা দিয়ে যাই তা সেই সময় আমার উপর পুষ্পবৃষ্টি করে, কেন ওরা আমাকে মালা পরিয়ে দেয়, কেন বা ওরা আমার জয় জয়কার করে, আর কেনই বা ওরা আমার এত প্রশংসা করছে। তখন ভগবান সেই মাধব দাসকে বলছে, আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে তোমার মধ্যে কোনো অহংকার আসেনি তো। এই যে ওরা সবাই তোমাকে এত সম্মান করছে সেই কারণে তোমার মধ্যে কোনো অহংকার আসেনি তো, বা অহংকার জন্মায়নি তো। কিন্তু আমি দেখলাম তোমার মধ্যে কোনো অহংকার জন্মালো না এবং এখনো পর্যন্ত তোমার মধ্যে কোনো অহংকার নেই। এখানকার লোকজন তোমাকে এত সম্মান করছে, এত প্রশংসা করছে, তবুও তোমার মধ্যে এতটুকুও অহংকার জন্মালো না। এই দেখে আমি খুব খুশি হলাম। তখন মাধব দাস বলল, আমি মানুষের স্বভাব হলো যে আজ আমাকে একজন মালা পরিয়েছে, তো কাল যখন ওই রাস্তা দিয়ে যাব তখন আমার মনে হবে আজও এসে আমাকে কেউ মালা পরাক। এইভাবে ধীরে ধীরে আমার মধ্যে লোভ বাড়তে থাকবে, যা আমি কখনোই চাই না যে আমার মধ্যে লোভ আসুক বা অহংকার আসুক। তারপরে তো এই বলে মাধব দাস ওখান থেকে চলে গেল এবং মাধব দাস ভাবছেন, বলে যা করার আমাকেই করতে হবে, এই সব বন্ধ করতে হবে। তারপর যখন মাধব দাস কোনো রাস্তা বা গলি দিয়ে যেত তখন দূর থেকে দেখে নিত যে রাস্তায় কেউ পুষ্প হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কিনা বা মালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কিনা। যদি দেখতে পেত যে কেউ মালা নিয়ে বা পুষ্প হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তখন মাধব দাস ওই রাস্তা থেকে যেত না। এবং মাধব দাস এমন সব গলি বা রাস্তা দিয়ে যেত মানে তাকে সেখানে কেউ চিনত না বা জানতো না। তারপর মাধব দাস একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখে একজন ভদ্রমহিলা ছোট ছোট বাচ্চাদের বকছে, মানে তাদেরকে সহ্য করতে পারছে না, তাদের অযথা বকাবকি করছে, মারছে। তো এটা দেখে মাধব দাসের ভালো লাগলো না। তারপর মাধব দাস ওখান থেকে ভিক্ষা করতে চলে গেল। একজনের বাড়িতে গিয়ে বলল, আমাকে কিছু খেতে দেবে? তখন সেখানে মাধব দাসকে 56 ভোগ বানিয়ে খেতে দিল। তখন মাধব দাস বলল, আমি একজন ভিক্ষুক, আমি একজন ভক্ত মানুষ, আমার জন্য এত খাবার বানাতে হবে না। তারপরের দিন মাধব দাস আবার ভিক্ষা করতে বেরিয়েছে। এবার ভিক্ষা করতে গিয়ে যখন রাস্তায় সেই ভদ্রমহিলার সাথে আবার দেখা হয়ে গেল। তখন মাধব দাস ভাবলো যে আজকের আমি এই মায়ের বাড়িতে প্রসাদ সেবা নেব। ওই ভদ্রমহিলা কিছুটা গরম স্বভাবের, মানে খিটখিটে মতো। তারপরে মাধব দাস গিয়ে সেই মাকে বলছে, মা, আজকে আমাকে কিছু খেতে দেবে? তখন ওই মহিলা বলল, হ্যাঁ বসো। তারপরে তো খেতে বসেছে।
তখন সেই ভদ্রমহিলা মাধব দাসকে ডাল আর ভাত খেতে দিয়েছে। তখন মাধব দাস বড় খুশি মনে খেয়ে ওখান থেকে চলে গেল। পরের দিন ওই মহিলার বাড়িতে আবার গিয়েছে। আবার তো গিয়ে যথারীতি বলছে, মা আমাকে আজকে খেতে দেবে? তখন ওই মহিলা বলল, আমি কি ফ্রিতে হোটেল খুলে রেখেছি যে তুমি রোজ খেতে আসবে আর আমি তোমাকে ফ্রিতে খাওয়াবো? যাও যাও, অন্য কোথায় যাও। তখন মাধব দাস বলল যে তোমার হাতের রান্নার স্বাদ খুব ভালো, তাই আমার তোমার হাতে রান্না খেতে খুব ইচ্ছে করে, আমি আজকে এখানেই প্রসাদ পাবো। এই বলে তো মাধব দাস সেখানে দাঁড়িয়ে আছে। তখন মহিলা তো আর তাকে চলে যেতে বলতে পারছে না, তখন বলছে আচ্ছা ঠিক আছে বসো বলে তারপর ওই ভদ্রমহিলা কি করলো না, খাবারে বেশি বেশি করে লবণ, তারপরে মানে সবজির মধ্যে বেশি বেশি করে লঙ্কা, এইসব বেশি বেশি করে মশলা দিয়ে সেই খাবারগুলো বানিয়ে মাধব দাসকে খেতে দিয়েছে এবং বলছে যে এইগুলো খাওয়ার পর আর কালকেরও ও আর এখানে আসবে না। এই ভেবে তো মাধব দাসকে সেই সমস্ত খাবার খেতে দিল। আর যখন মাধব দাস সেই প্রসাদ সেবা করলো তখন মাধব দাস বুঝতে পেরেছে যে ইচ্ছা করে এইভাবে আমাকে রান্না করে দিয়েছে যাতে কালকের আমি এখানে আর না আসি, কিন্তু আমি তো ছাড়বার পাত্র নই, আমি কাল আবার এখানে আসব। মানে ওই ভদ্রমহিলা একটু খিটখিটে স্বভাবের, তো কাউকে কিছু দেবে না, কারোর কিছু মানে নেবে না, আর বাচ্চাদের ওপরও মানে বাচ্চাদের একটু যদি কিছু ভুল করে অন্যের বাচ্চাকে ধরে মারছে করছে। ওই মহিলাকে মানে ঠিক করার জন্য মাধব দাস ওখানে বারবার আসছে। ভক্ত মানুষ তো, তাই ভক্তরা চায় যে সবার কল্যাণ হোক। তো পরের দিন আবার সেই মহিলার বাড়িতে চলে গেল, গিয়ে বলছে ভিক্ষাং দেহি। তখন ওই ভদ্রমহিলা ঘরে মাটি দিচ্ছিল, মানে ঘর সাফ করছিল। তখন ওই ভদ্রমহিলা সেই ঘরে মাটি দিয়েছিল, মানে ঘর পরিষ্কার করছিল, যেমন আমরা জলকানা করে যেমন মাটির বাড়ি পোছা লাগাই ওইভাবে পোছা লাগাচ্ছিল। তো তখন ভদ্রমহিলা বলছে, তুই আবার এসেছিস, নে ভিক্ষা নে বলে ওই যে মাটির কাদা যে একটা কাপড়টা ছিল ওইটা ওর গায়ে, মাধব দাসের গায়ে ছুঁড়ে মেরে দিল। মানে সেই কাদা মাখানো মাটির কাপড়টাকে মাধব দাসের মুখে ছুঁড়ে মারল এবং বলল, যা এটা নিয়ে যা, আমি তোকে আজ এটা ভিক্ষায় দিলাম। তো তারপর মাধব দাস সেই কাদা মাখানো কাপড়টাকে মাথায় নিয়ে চলল এবং বলছে যে ভিক্ষায় যা জুটেছে সেই ভালো। বৈষ্ণবদের স্বভাব হলো যে যা ভিক্ষায় পাবে প্রথমে ভগবানকে সেবা দেবে, তারপর সে পাবে। তারপর মাধব দাস বলে আজকের ভিক্ষায় এই কাদা মাখানো কাপড়টাই জুটেছে, এটাকে কি করে আমি ভগবানকে দেব। তারপর মাধব দাস কী করলো না, সেই কাদা মাখানো কাপড়টাকে ভালো করে ধুয়ে রোদে শুকাতে দিয়ে দিল। তারপর সেই কাপড়টাকে নিয়ে এসে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে জগন্নাথ দেবকে আরতি করলো। এইভাবে জগন্নাথ দেবের সেবায় লাগিয়েছিল। এই সম্পূর্ণ লীলাটা শুনে আমরা কি বুঝলাম বলো তো? আমরা কি শিক্ষা পেলাম? যে যারা বৈষ্ণব তাদের মনে অহংকার থাকতে নেই, তাদের শরীরে এত মান অভিমানও রাখতে নেই। বৈষ্ণবের স্বভাব হলো দুর্ভ ঘাসের মতো সহিষ্ণুতা হতে হবে। মানে আমরা যখন ঘাসের ওপরে চলি তখন ঘাসটা মাথা নুইয়ে দেয়, আবার আমরা যখন চলে যাই তখন সে আবার দাঁড়িয়ে পড়ে। ঠিক সেইভাবে আমাদের স্বভাবটাকে সেই রকম করতে হবে। আমাদের মনের মধ্যে কোনো লোভ, হিংসা বা অহংকার এগুলো থাকা ঠিক নয়, বা এগুলো রাখা যাবে না। এগুলোকে আমাদের ত্যাগ করতে হবে। মানে আমাদের মনে কোনো লোভ, হিংসা, মান অভিমান, অহংকার এগুলো থাকবে না। থাকবে শুধু নম্রতা, ভদ্রতা, প্রেম আর ভগবানের প্রতি ভক্তি। জয় জগন্নাথ।